হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করে জানো, তোমাদের সুবিধার্থে আমি ক্লাস 10-এর এই ফিজিক্যাল সায়েন্সের এই সাজেশন সিরিজটি শুরু করেছি, যেখানে আমি ফিজিক্যাল সায়েন্সের প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এবছর 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি তোমাদের সাথে আমাদের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 7 পরমাণুর নিউক্লিয়াস যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এবছর 2026-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে এই অধ্যায়টি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষায় কত মার্কসের প্রশ্ন আসে। তো চলো, তোমাদের সামনে আমি একটি মার্কসের তালিকা খুলেছি, যেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের সপ্তম যে চ্যাপ্টারটি রয়েছে পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে মোট 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে। গ্রুপ এ থেকে একটি প্রশ্ন, গ্রুপ বি থেকে একটি প্রশ্ন এবং গ্রুপ ডি থেকে আমাদের একটি 3 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে। তো এবছর 2026-এর জন্য যে প্রশ্নগুলি আমাদের এই অধ্যায়টি থেকে তৈরি করতে লাগবে, সেটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম যে প্রশ্নটি করতে লাগবে, 1 নম্বর, তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার লেখো। তারপর তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয়তার এসআই একক এবং কুড়ি সম্পর্কে লেখো। কার্বন ডেটিং কাকে বলে? আমি অনেকগুলো কোশ্চেন একসাথে করে দিয়েছি, যে তোমাদের এই তেজস্ক্রিয়তার এই পার্টটা পুরোটাই তোমাদের ভালো করে তৈরি করতে লাগবে। নেক্সট হলো, কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পন্ন নিউক্লিয়াসজনিত ঘটনা ব্যাখ্যা করো। 3 নম্বর, আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মি প্রকৃতি, আধান, ভর, ভেদন ক্ষমতা ও আয়ন ক্ষমতা তুলনামূলক আলোচনা করো। মানে পার্থক্য লিখতে লাগবে এই কটা টপিকের উপর বেস করে। বা তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়ন ক্ষমতা সর্বাধিক? তারপর 4 নম্বর, আলফা, বিটা, গামা কণার নিঃসরণের ফলে কোন তেজস্ক্রিয় মৌলর পরমাণু নিউক্লিয়াসে কীরূপ পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমে নতুন মৌল সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। 6 নম্বর, একটি তেজস্ক্রিয় মৌলের কেন্দ্রে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণুর সৃষ্টি হয়, তার কেন্দ্রে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় নক্ষত্রের শক্তির উৎস হয়? এরকম টাইপের প্রশ্ন এবছর পরীক্ষায় তোমরা যদি বিভিন্ন টেস্ট পেপার দেখো, এবিটি এর বলো বা রায়মার্টিনের বা আমাদের পর্ষদে বিভিন্ন স্কুলের টেস্টের এক্সামে এরকম ধরনের প্রশ্ন এসছে। তো পরীক্ষার আগে আমাদের এরকম টাইপের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যেতে লাগবে। নেক্সট হলো, আমাদের এক্স রশ্মি নির্গমনে পরমাণুর ক্রমাঙ্কের কীরূপ পরিবর্তন হয়? 8 নম্বর, আমাদের গামা রশ্মি ইলেকট্রন কণার স্রোত হলেও কিভাবে এই রশ্মি পরমাণু কেন্দ্রে সৃষ্টি হয়? বা ক্রমবর্ধমান ভর অনুসারে সাজাও আলফা, বিটা, গামা। 9 নম্বর, আমাদের বিটা কণা ও সাধারণ ইলেকট্রনের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য লেখো। 10 নম্বর, বন্ধন শক্তি কাকে বলে? ভর ত্রুটি ও বন্ধন শক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো। একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তি কত? MeV এককে। তারপর আমাদের 11 নম্বর যে প্রশ্নটি আছে, নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। শৃঙ্খল বিক্রিয়ার শর্ত লেখো। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় একটি সুব্যবহার লেখো। সূর্য থেকে প্রাপ্ত শক্তির উৎস কী? পারমাণবিক বোমা কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় ঘটে? মানে ফিউশন নাকি আমাদের এটা, সেটা তোমাদের ভালো করে এখানে লিখতে লাগবে। 12 নম্বর হলো, নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া কী? নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকে কিভাবে কাজে লাগানো হয়? 14 নম্বর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর মডারেটের হিসাবে কি ব্যবহার করা হয়? এর কাজ কী?
তারপর নিউক্লিয় সংযোজন কাকে বলে, উদাহরণ দাও। 16 নম্বর প্রশ্ন, যে কোনো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? অথবা এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিতে পারে যে নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? 17 নম্বর, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বর, নিউক্লিয় চুক্তি কী, এর ব্যবহার লেখো। নেক্সট দেখো, আমি আরও কিছু প্রশ্ন এই অধ্যায়টি থেকে রেখেছি। আমাদের এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা সাধারণত আমাদের আসে, যেমন 19 নম্বর, এক্স একটি মৌল আছে যার ভর সংখ্যা হলো 236 এবং পরমাণু ক্রমাঙ্ক 92। পরমাণুর থেকে পরপর একটি আলফা ও দুটি বিটা কণা নির্গত হলে নতুন যে পরমাণুটি তৈরি হবে সেটার ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে? বা দেখাও যে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গমন হলে যে দুহিতা বা ডটার নিউক্লিয়াসটি গঠিত হয় তা জনক বা পেরেন্ট নিউক্লিয়াসের একটি সমস্থানিক। 21 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় মৌল এক্সের ভর সংখ্যা 235 এবং পারমাণবিক সংখ্যা 92। এই নিউক্লিয়াস থেকে একটা আলফা ও দুটি বিটা কণা নির্গমন হলে এবং ওয়াই মৌল গঠিত হয়, তাই ওয়াই মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? দেখাও যে অন্তিম নিউক্লিয়াসটি প্রথমটির আইসোটোপ। বা আমাদের এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এবছর আমাদের যেমন যদি টেস্ট পেপার দেখো বা রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক, তাহলে দেখবে এ একটা মৌল আছে যার ভর সংখ্যা হলো 234 এবং পারমাণবিক সংখ্যা 90। এখান থেকে আলফা আর বিটা কণা নির্গত হয়েছে, মানে কটা নির্গমনের পর আমার বি মৌল গঠিত হয়েছে যার ভর সংখ্যা হলো 206 এবং পারমাণবিক সংখ্যা হলো 82। বা আমি 23 নম্বর প্রশ্নটা একই টাইপের প্রশ্ন, যে এক্স একটি মৌল আছে যার পারমাণবিক সংখ্যা হলো আমার 92 এবং ভর সংখ্যা হলো 234। এখান থেকে একটা ওয়াই পরমাণু তৈরি হয়েছে যেখান থেকে কিনা দুটো বিটা বেরিয়ে গেছে, তাহলে এই ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা কত? বা 24 নম্বর প্রশ্নটি দেখো, ইউরেনিয়াম আছে যার ভর সংখ্যা হলো 235 এবং পারমাণবিক সংখ্যা 92 থেকে একটি আলফা কণা নির্গমন হলে যে মৌলটি উৎপন্ন হবে তার ভর সংখ্যা ও পারমাণবিক ক্রমাঙ্ক কত? তো দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য আমি এই অধ্যায়টি থেকে মোট 24টি প্রশ্ন রেখেছি। তোমরা যদি এই টাইপের প্রশ্ন এই অধ্যায়টি থেকে রেডি করতে পারো তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন তৈরি করার দরকার নেই। পরীক্ষায় হাতে আমাদের সময় খুবই কম, সামনেই 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আগে তোমরা এরকম টাইপের প্রশ্ন বারবার করে প্র্যাকটিস করো, পরীক্ষায় দেখবে এই অধ্যায়টি থেকে আমাদের এরকম টাইপেরই প্রশ্ন আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে বা কিভাবে উত্তর লিখবে বুঝতে পারছো না, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। যদি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।